সামুরা ইবনে জুনদুব নবীর একজন সাহাবী ছিলেন। কেমন সাহাবী ছিলেন? সাহাবীরা সবাই তো আল্লাহর কাছে দামি। সাহাবী কারা? এখানে একটা ভুল ধারণা, আমরা রাসূলকে যারা দেখেছেন তারাই সাহাবী, তারাই জান্নাতে যাবে নাকি? রাসূলকে দেখলেই সাহাবী হওয়া যায়, জান্নাতে যাওয়া যায়? এই ক্ষেত্রে আবু জাহল জান্নাতি, আবু লাহাব জান্নাতি, আবু তালিব জান্নাতি, যত কাফের আছে, যত মুশরিক আছে সব জান্নাতি নাকি? রাসূলকে দেখার পরে আল্লাহর উপর ঈমান আনা লাগবে, রাসূলকে মেনে চলা লাগবে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিলেন। কেমন অভ্যাস ছিলেন রে আল্লাহর গোলাম? পয়গম্বর প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমাদের দিকে মুখ করে তাকাইয়া বলতেন, ও সাহাবায়ে কেরাম, আজকে রাত্রে তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? না না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। পয়গম্বর বলেন, আজ রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। কেমন স্বপ্ন দেখেছি? পয়গম্বর বলেন, দুইজন লোক আমার দুই বাহুতে ধরে আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছে, সম্ভবত সাম দিকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম একটা আল্লাহর গোলামকে লোহা দিয়ে, শিকল দিয়ে তার মুখের ভিতরে ডান গালের মধ্যে ঢুকাইয়া পিছন দিকে বের করতেছে। আবার নিয়ে আসলেন, আবার বাম গাল দিয়ে ঢুকাইয়া পিছন দিকে বের করতেছে। পয়গম্বর বলেন, ব্যাপার কি? তারা কারা? সাহাবী বলেন, ওই বর্ণনার মধ্যে তখন আল্লাহর ওই দুইজন ফেরেশতারা বলতেছে, সামনে চলুন। যাওয়ার পরে আল্লাহর এক বান্দা শোয়া অবস্থায় ওই দুইজন ব্যক্তিকে, যখন পয়গম্বরকে দুইজন ব্যক্তি নিয়ে গেলেন, দেখলেন একজন ব্যক্তি হাতে একটা বিশাল বড় এক পাথর। ওই পাথর কেমন করে হলো? ওই ব্যক্তির মাথার মধ্যে এমন জোরে আওয়াজ হয় পাথরের আঘাতে, এমন জোরে ওই ব্যক্তির মাথায় মারতেছে, মাথার মস্তিষ্ক বের হয়ে যাচ্ছে। পাথর যখন দূরে চলে যায়, আবার পাথর নিয়ে আসার সময়ের মধ্যে মাথা ঠিক হয়ে যায়। পয়গম্বর বললেন, কে? সামনে চলুন, সামনে চলুন। কারা বলতেছেন? ওই যে দুইজন ব্যক্তি। সামনে চলুন যখন বলবো, আরো কয়েকবার আসবে কথাটা, তখন মনে করবেন যে ওই যে দুইজন ব্যক্তি আল্লাহর সঙ্গে বলতেছে, সামনে চলুন। তারপরে চললেন, একটা রক্তের বন্যার মধ্যে একটা লোক সাঁতরায়, একটা রক্তের বন্যার মধ্যে একটা লোক সাঁতরায়। ভাই, আপনার আমি যখন সমুদ্রের মধ্যে কোনো পানির মধ্যে সাঁতরাই, কতটুকু সময় সাঁতরাতে পারবো? ক্লান্তি আসবে কিনা? যখন এই পারে উঠতে চায়, এক পাথর দিয়ে একজন লোক তাকে মাথার মধ্যে মেরে দেয়, আবার সে চলে যায়। পয়গম্বর বলেন, কে? সামনে চলুন। দেখলেন একটা গর্তের মধ্যে উলঙ্গ নারী পুরুষ একাকার হয়ে আছে। ওই উলঙ্গ নারী পুরুষকে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে। যখন আগুনের পাওয়ার বেড়ে যায়, তারা আগুনের সঙ্গে বলা হয় যেন বের হয়ে আসবে। যখন নিস্তেজ হয়ে যায়, আবার ভিতরে চলে যায়। পয়গম্বর বলেন, কে? সামনে চলুন। তখন বলতেছেন, যাওয়ার পরে দেখলেন একটা গাছ, ওই গাছের মধ্যে আল্লাহর সুদর্শন একজন বান্দা বসা। আশেপাশে কতগুলো মানুষ আছে, আরো 3টি পাঠ রয়েছে, ওইটার সঙ্গে সম্পৃক্ত নয়, হাদিস একই। তো আমরা আমাদের আলোচনার বিষয়ের সঙ্গে এই 4টা বিষয় মনে রাখবেন, এটা সম্পৃক্ত, এটা বলে শেষ করে নিয়ে যাচ্ছি। তখন বললেন, ও আল্লাহর গোলাম। পয়গম্বর বলেন, এবার তো অনেক কিছুই দেখাইলা, এবার তোমাদের পরিচয় দাও। আর ওই যে 4জন ব্যক্তি এক এক করে দেখাইলা, তারা কারা? বলতেছেন, ও পয়গম্বর, বসা ব্যক্তি যাকে লোহা দিয়ে যার গালের ভিতর ঢুকিয়ে, মনে আছে? কথা মনে আছে? গালের ভিতর ঢুকাইয়া, ডান গালে ঢুকাইয়া পিছন থেকে বের করে আবার নিয়ে আসে, আবার বাম গালে ঢুকাইয়া ভিতর দিকে নিয়ে আসে। ওই ব্যক্তি হলো মৃত্যুক। কে ভাই? কে? মৃত্যুক, যে মিথ্যা কথা বলতো। ওই ব্যক্তির দ্বারাই দুনিয়ার জমিনে মিথ্যা কথা ছড়িয়ে পড়তো, মিথ্যা কথা বলতো, মিথ্যা রটনা করতো, একের কথা অন্যের কাছে হাসা মিশা,
সব লাগাইছে, ওই ব্যক্তি মিথ্যা কথা বলতেছে, কিয়ামত পর্যন্ত তাকে এইভাবেই শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার দেখা হলো যে ব্যক্তি শোয়া অবস্থায় পাথর দিয়ে মস্তিষ্ক বের করে দিচ্ছে, ওই ব্যক্তি হলো এমন ব্যক্তি যে ব্যক্তি কালামুল্লাহ শিখেছে কিন্তু ওই কালামের উপর আমল করতে পারে নাই, সারা রাত ঘুমিয়ে আছে, ফজর পড়ে নাই, নামাজ পড়ে নাই, নামাজ না পড়ে কালামুল্লাহ শিখেছে, তার মানে যারা শিখছে না তাদের জন্য কি নয়, যারা শিখে নাই তার জন্য নয়। এটা খেয়াল করুন, যারা নামাজ পড়ে নাই, নামাজ না পড়ে ফজরের বেলায় ঘুমিয়ে আছে, যারা নামাজ পড়েনি, এখন তো শীতের দিন, লেপের তলতে উঠতে মন চায়, আর যাদের বউ আছে তার ভালো লাগে না। অল্প সময়ের শান্তির জন্য ভাই তুমি কতটা সময় আযাবের মধ্যে থাকা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই 2 জন ব্যক্তি জানায় দিলেন যে ব্যক্তি ফজর বেলায় আরামে কাটাইছে কিন্তু নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি কেমন ছিল। 2 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি দিনের বেলায় আমল করে নাই। 1 নাম্বার মিথ্যা কথা বলতো, 2 নাম্বার ওই ব্যক্তি আমল করে নাই, ফজর না পড়েই শুয়ে আছে, ফজর না পড়ে আরামে ঘুমের মধ্যে রাত কাটাইছে। 3 নাম্বার হলো যে ব্যক্তি রক্তের বন্যার মধ্যে সাঁতরাইলেন, ওই ব্যক্তির হলো সুদখোর। কে ভাই? আপনাদের এলাকায় কোনো সুদখোর নাই? সুদখোরের শাস্তি ওইটা হলো শুধুমাত্র আলমে বারজাখ মানে কবরের শাস্তি। কিয়ামতের পর আসলটা বাকি আছে। যে দুনিয়ার জমিন থেকে তাওবা বিন সুদ খেয়েছে কিন্তু বোঝার পরে যখন উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছে সুদ খাওয়া হারাম, তারপরে সে ছাড়ে নাই, ওই ব্যক্তি রক্তের সাগরে সাঁতরাবে। সুদ খাওয়া ছেড়ে দেওয়া লাগবে না। 4 নাম্বার হলো কি, ওই যে আপনি একটা গর্তের মধ্যে দেখলেন আগুনের মধ্যে জ্বলতেছে, উলঙ্গ নারী পুরুষ তারা কারা? তারা হলো বেবিচারিণী, যারা জেনা করত। ঘরে বউ আছে, তারপর বাহিরে পরকিয়া করে কিনা, তারপরেও এই জেনার মধ্যে লিপ্ত হয় কিনা, অনেকভাবে বিভিন্নভাবে লিপ্ত হয়, তাদেরকে কবরের মধ্যে আগুনের শাস্তি দেওয়া হবে। আর আসলটা বাকি আছে না ভাই? কবরের মধ্যে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তারপরে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন, তখন বিচার দেখা যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী।